স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন চিত্রশিল্পী নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। সকালে তাঁর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। বাদ আসর বনানী কবরস্থানে বাবার কবরে দাফন করা হয় তাঁকে। তামজিদ সুমনকে সাথে নিয়ে তামান্না জেনিফারের রিপোর্ট। অসহনীয় এই দীর্ঘ শোকের মিছিল, বাকরুদ্ধ গভীর যন্ত্রণায় মুহ্যমান প্রিয় মানুষেরা। তার অকাল যাত্রায় বিদায়বেলার বেদনা। সকাল থেকেই সবাই ভিড় করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমার ছাত্র ছিল মিঠু, তাই সে যে আমার এত আগে চলে যাবে এটা আমি ভাবিনি। বড় সম্ভাবনা তার মধ্যে ছিল, যেটা আমরা আমাদের এই চলচ্চিত্র শিল্প অনেক সমৃদ্ধ হতে পারত ওর মাধ্যমে। এমন একটা বয়সে চলে গেলেন অকস্মাৎ, যে এই জাতির জন্য কত বড় ক্ষতি হলো এটা পরিমাপ করা খুবই দুষ্কর। যেসব গাছগুলো পুরনো হয়ে গেছে, শেকড় থেকে উপড়ে যাচ্ছে, সেগুলোকে এখনই অনুসন্ধান চালিয়ে সেগুলোকে ফেলে দিয়ে সেগুলোকে স্থানান্তর করে সেখানে নতুন গাছ লাগানো উচিত। ফুলে ফুলে ছেয়ে যাওয়া কফিনের সামনে সবার চোখ, যেন বিশ্বাস হচ্ছে না কারো। মৃত্যু অনিবার্য, তবু এই মৃত্যু মেনে নিতে পারছেন না প্রিয়জনেরা। আমার মনে হয় সবচেয়ে স্বর্ণযুগের মধ্যে দিয়েই কিন্তু সে চলে গেল, এটাকে সে পরিপূর্ণ করতে পারলো না। আর যেভাবে মৃত্যু হয়েছে, এই মৃত্যুটাকে মেনে নেওয়া আসলে খুবই কঠিন। এখন কি সেটা আমি আমার দুর্ভাগ্য বলবো, না দেশের দুর্ভাগ্য বলবো, না সেটা আমাদের অবহেলা বলবো? শহীদ মিনার থেকে প্রিয় শিক্ষাঙ্গন চারুকলা ইনস্টিটিউটে নেওয়া হয় মিঠুর মরদেহ। একাধারে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, চিত্রশিল্পী, লেখক হিসেবে সম্মাননা পাওয়ার মতোই তার দেবার ছিল অনেক কিছু। সেই অপ্রাপ্তির অনুভূতি আর গভীর শূন্যতায় বিষণ্ণ করে চিরবিদায় নিলেন খালিদ মাহমুদ মিঠু। তামান্না জেনিফার, এনটিভি নিউজ, ঢাকা।